আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের জীবন। প্রিয় দর্শক, আজকে আলোচনায় আমি আছি আপনাদের সাথে একেম ফিরোজ। আমাদের সাথে সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে যিনি আমাদেরকে জানতে সহযোগিতা করবেন আজকে স্টুডিওতে উপস্থিত আছেন এটিএন বাংলা আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতুহু হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই হাইয়াকুমুল্লাহ ওয়া ইয়াকুম আহসানতুম। মোহতারাম, আজকে আমরা যে সাহাবী নিয়ে আমাদের সামনে তো দর্শকদের সামনে তার জীবন সম্পর্কে, তার কর্ম সম্পর্কে, তার অবস্থা সম্পর্কে আলোচনা করবার জন্য অনুরোধ করব যে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জি কে ছিলেন, কি তার পিতৃ পরিচয়, তার মাতৃ পরিচয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক কতটা গভীর ছিল, কিভাবে ছিল, কীরকম ছিল, রসুলকে তিনি কতটা কাছ থেকে দেখেছিলেন, রসুল থেকে তার শেখা জানা বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের দর্শকদের অবহিত করতেন। শুকরান জাযাকুমুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি কুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নাম, একটি বীরত্বের ইতিহাস। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই বীর ছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু রোমানদেরকে জয় করে বিপুল পরিমাণের অর্থ সামগ্রী গনিমত হিসাবে পাওয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে এক নম্বরে তিনি হলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বীরত্বের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যে যুদ্ধের সেনাপতি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিয়েছিলেন। আপনি প্রশ্ন করেছেন, আসলে তার জন্ম এবং শৈশব এগুলো নিয়ে আমরা গত পর্বে কথা বলেছি। আচ্ছা, সপ্তম হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আকস্মিক একটি সুসংবাদ আসলো। তা হলো যে যায়েদ রাদিয়াল্লাহু যায়েদ ইবনে হারিসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন। এটা একটা বিরাট ইতিহাস। সেই ঘরটি রাসূলের ঘরের সাথেই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র মানে পরিবারেরই তো সদস্য। সেক্ষেত্রে মানে মোহতারাম, খুব ইন্টারেস্টিং যে যেহেতু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, সেই ক্ষেত্রে ওসামা বিন যায়েদও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক নাতি হিসেবে আমরা সেই মজাটাই আমি বলতেছি, উল্লেখ করতে পারি। জি হ্যাঁ, তো সুসংবাদ আসলো যে যায়েদের ঘরে একটি সন্তান প্রসব হয়েছে। আচ্ছা আচ্ছা। এবং কিছুক্ষণ পরে এই সন্তানকে কোলে করে রাসূলের সামনে আনা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে যতগুলো সুসংবাদ শুনেছেন তার মধ্যে এটা ছিল শ্রেষ্ঠ। রাসূল এত খুশি হলেন। যদিও যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতৃকুল মাতৃকুল মিলে তারা কালো বংশের, তথাপিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে এত বেশি আদর করতেন যায়েদ উসামা বিন যায়েদকে, ঠিক এক উরুর উপরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিতেন, আর এক উরুর উপরে উসামাকে নিতেন। এর অর্থ হলো দুইজনকে সমান ভালোবাসতেন। আর ঐতিহাসিকগণ এ কথা বারবারই লিখেছেন যে কোনো সময়ই রাসূলকে দেখা যায়নি যে একজন খুব নুরানি চেহারা আর একজন একটু কালো চেহারার হওয়ার কারণে একটু ভিন্ন চোখে দেখেছেন, এমনটি রাসূলের ভিতরে ঘুণাক্ষরেও ছিল না। আর আপনি পিতৃকুল মাতৃকুল, এখানে পিতার পরিচয়টা পাওয়া গেল যে তার পিতা তো হলেন যায়েদ ইবনে হারিসা, বিখ্যাত সাহাবী, এবং এই সাহাবী শাহাদাত বরণ করেছেন মুতার যুদ্ধে। সেটা নিয়ে একটা মজার বিষয় পরে বলবো ইনশাআল্লাহ। আর তার মা ছিলেন একটা বর্ণনা মতে মারিয়া, আর আরেকটা বর্ণনা মতে আরেকটা ভিন্ন নাম আছে, উম্মে আইমান। হ্যাঁ, উম্মে আইমান। এটা এই যে উম্মে আইমানের ঘর থেকে আসছে এই সন্তানটি, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন।
উম্মে আয়মান আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের খাদেমা ছিলেন। সে কারণে উম্মে আয়মানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মৃত্যুর পরে মায়ের মতোই সম্মান করতেন, শ্রদ্ধা জানাতেন। এইভাবে করে উনি তো সাহাবী ছিলেন। হ্যাঁ, এইভাবে করে রাসূলের ঘরেই তার জন্ম, রাসূলের থেকে তার শিক্ষা, বাবাও ভালো, মাও ভালো, আর আস্তে আস্তে বেড়ে ওঠা শুরু মানে করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তার হ্যাঁ, বেড়ে ওঠা একদম শিশুকাল, একেবারে শিশু জন্ম থেকে। আল্লাহু আকবার। এইভাবে করে রাসূলের ঘর থেকেই যিনি বরকত পেয়েছেন, এই বারাকা যে কত উচ্চাঙ্গের এটা স্বাভাবিকভাবে বোঝা যায় না। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘরের একটি কথার মধ্যে এটা আছে। অনেক পরের ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের ব্যাপারে যতটুকু সম্মান দিলেন, উসামাকে তার চেয়ে বেশি সম্মান দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে ঘরে এসে বললেন যে একটা গোলামের ছেলের এত দাম, আপনি তাকে এত সম্মান দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাকে রাসূল সম্মান দিয়েছেন, যাকে আল্লাহ সম্মান দিয়েছেন, তাকে আমি সম্মান না দিলে আমারই তো অস্তিত্ব থাকবে না, তুমি বলো কি? তো এইভাবে হলো তার সম্মান মর্যাদা। এবার হলো তিনি আস্তে আস্তে বেড়ে উঠতেছেন। শৈশবেই তিনি শিক্ষা অর্জন করলেন, অর্থাৎ আদৌ আদৌ করে যখন একটা শিশু শিক্ষা অর্জন করেন, সেই শিক্ষাটি হয় একেবারেই আসলে কলিজার শিক্ষা, হৃদয়টা ভরে যায় যেই শিক্ষায়, সেই সময় তিনি আল্লাহ, রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলা ফেরা হাসি এগুলো সব রাসূলের কোলে থেকে দেখেছেন। পরবর্তীতে আদরে যত্নে দেখেছেন। রাসূল কি খেয়েছেন তাকেও আবার একটু মুখে দিয়েছেন, তাও দেখেছেন। একদিন তার মাথায় একটা আঘাত লাগলো, উসামা বিন যায়েদের, একটুখানি রক্তক্ষরণ হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অসুস্থ ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রক্তটা মুছে দাও, আদর করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্ত মুছে দিলেন, আদর করলেন, কিন্তু রাসূল সিক্ত হলেন না, তৃপ্ত হলেন না। তিনি নিচে উঠে যেয়ে আবার এই রক্ত মুছলেন। এরপরে ওই জায়গাটার মধ্যে রাসূল কয়েকবার চুমু খেয়ে বুকের সাথে মিশিয়ে আদর করেছেন। কত বেশি আদরের ছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কৈশোর, এই অবস্থাতেই উহুদের যুদ্ধ, বয়স তার 8 বছর। উহুদের যুদ্ধে আরও কিছু কিশোরেরা আসছে, যুদ্ধে যাবে, উনিও আসলেন, খুব আগ্রহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনো বয়স হয়নি। চোখের পানি মুছতে মুছতে ঘরে আসলেন, আমি যুদ্ধে যেতে পারলাম, এই ছোট বাচ্চা, হ্যাঁ, যুদ্ধে যেতে পারলাম না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সান্ত্বনা দিয়েছেন, ঘরের লোকেরা তার মা সবাই মিলে সান্ত্বনা দিয়েছেন, এই যুদ্ধে যেতে পারলেন না। পরবর্তীতে আসলো হলো খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করবেনই করবেন। কিভাবে করবেন তার বয়স এখনো হয়নি, তিনি এখনো ছোট। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নেবেন না, এটা তিনি আগের থেকেই অনুভব করছেন। কিভাবে রাসূল নিতে পারেন সে লক্ষ্যে রাসূল যখন সৈনিকদেরকে দাঁড় করিয়ে তাদেরকে একজন একজন করে বাছাই করে, এ যুদ্ধের জন্য ফিট, তুমি ফিট না, এইভাবে করে বাছাই কাজ চলতেছিল, তখন তিনি ওই কাতারের মধ্যে ঢুকে পায়ের আঙ্গুলির উপরে ভর করে উঁচু হয়েছে। রাসূল দেখে মিষ্টি হাসি দিলেন। এরপরে বললেন যে তোমাকে নেওয়া হলো, তুমি খন্দকের যুদ্ধে যুদ্ধ না করে আমাদেরকে পানি এনে এবং বিভিন্ন কাজে সহযোগিতা করবে। এখান থেকে তার সহযোগিতাটা শুরু হলো। সেক্ষেত্রে মানে শিশু সাহাবী হিসেবে আমরা তাকে ধরতে পারি, এবং সবচেয়ে অল্প বয়সে যুদ্ধ অংশগ্রহণকারী হিসেবে তো তার একটা অবস্থান এখানে উল্লেখিত। জি জি, এতে কি হলো যে এখানে তিনি যুদ্ধ করেননি রাসূলের কথায়, তবে এত বেশি চঞ্চল ছিলেন সাহাবা ইকরামকে সাহায্য করার ক্ষেত্রে। ওই যে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন, তারপরে এটা এনে দেওয়া, ওইটা এনে দেওয়া, ওইটা এনে দেওয়া, এটার ক্ষেত্রে দেখা গেছে না কিছু বাচ্চা ছেলেরা অনেক চঞ্চল থাকবে, আর কিছু বাচ্চা ছেলেরা একটু ঢিলে ঢালা থাকে। এর চঞ্চলতায়, এর অ্যাক্টিভিটিসে রাসূল এত বেশি খুশি হয়েছেন যে ভবিষ্যতে এটা বীর হবে। আল্লাহু আকবার।
এই বীরত্বটা রাসূল তখনই বুঝতে পেরেছেন। আর যুদ্ধের কলা কৌশল সে এত বুঝে, এটা দেখে রাসূল অভিভূত হয়েছেন। সেখান থেকেই রাসূলের কলিজার ভিতরে তার ব্যাপারে একটা ভিন্ন রকমের খেয়াল সৃষ্টি হলো। এছাড়াও রাসূলের ঘরে তিনি থাকেন, তার গতিবিধি তো সবসময় রাসূল দেখেন। খুব চৌকস ছিলেন। হ্যাঁ, চৌকস ছিলেন। এবার দেখতে দেখতে তার বয়সটা 11 পার হয়ে 12 দিকে গেল। এই সময় তিনি প্রথম যুদ্ধে অংশগ্রহণ করলেন, সেটা হলো খেয়ারের যুদ্ধ। এই যুদ্ধটায় অংশগ্রহণ করলেন তিনি এবং বীরত্বের সাথেই সেখানে তিনি দায়িত্ব পালন করলেন। অনেক সময় দেখা গেল আমাদের সেনাপ্রধানের অধীনে কোনো মেজরও অনেক বড় কাজ করে ফেলে, ক্যাপ্টেন অনেক বড় কাজ করে ফেলে। ঠিক উনি অত বড় সেনাপতি ছিলেন না, কিন্তু অল্প বয়সের মানুষ এত বেশি বীরত্ব সেখানে দেখিয়েছেন, এত বেশি শৌর্যবীর্যতা তার ভিতর থেকে প্রকাশ পেয়েছিল। সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। এই বিজয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে খবর নিয়েছেন যে কার কি ধরনের অবদান ছিল। সেখান থেকে রিপোর্ট এসছে যে একযোগে সকল দিক থেকে চৌকস অফিসার হয়ে, যোদ্ধা হয়ে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন উসামা বিন যায়েদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অনেক বেশি খুশি হলেন। পরবর্তীতে তার বয়স 18 পেরিয়ে, মানে বলতে গেলে মানে রসুলের হাতেই বেড়ে ওঠা, রসুলের হাতেই গড়ে ওঠা। জি জি, 14 পরেই মুতার যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। সেই যুদ্ধে তার বাবাও একজন সেনাপতি ছিলেন, তার বাবা যায়েদ ইবনে হারিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসাবে নাম ঘোষণা করেছেন। বলছেন যে তার শাহাদাতের পরে যুদ্ধ পরিচালনা করবেন জাফর বিন আবু তালেব, তার শাহাদাতের পরে যুদ্ধ পরিচালনা করবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিকই সেই যুদ্ধে তার বাবা শাহাদাত বরণ করলেন। এতে তিনি সামান্য বিচলিত হলেন না। যুদ্ধের ময়দানে যেভাবে একজন সৈনিকের দায়িত্ব পালন করতে হবে তিনি সেটা করলেন এবং সেই বীরত্বের সাথেই যুদ্ধটা শেষ হলো। সর্বশেষ শেষ হলো তো খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, যার 8টি তরবারি ভেঙে গিয়েছিল যুদ্ধ চালাতে চালাতে। 9ম তরবারির মাধ্যমে বিজয় হলো। এরপরে তিনি গনিমত কুড়ালেন। তারপরে বাবার লাশের কাছে গেলেন এবং বাবার লাশকে ওই অবস্থাতেই সুন্দর করে ওইখানেই তার জানাজার ব্যবস্থা হলো। এই জানাজা শেষ করে তাকে দাফন করলেন। তার বাবা যে ঘোড়ায় ছিলেন, এবার সেই ঘোড়া মতান্তরে উট, এই উটের পিঠে তিনি নিজে আরোহণ করেছেন। এরপরে অনেক গনিমত তিনি নিয়ে সবার সাথে মদিনাতুল মুনাওয়ারায় আসছেন। এখানেও তিনি কত বড় ধৈর্য, বীর এবং তার যে সবর, বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, এটা ভেঙে পড়া, এর কোনোটা তাকে স্পর্শ করতে পারেনি। তার বয়স 18 হলো। এই সময় রোমানদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠাবেন। কাকে সেনাপতি করা যায়? তখন মাশাওয়ারা করলেন। সেই মাশাওয়ারায় কয়েকজনের নাম আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধে সেনাপতি হবে উসামা বিন যায়েদ। এত অল্প বয়সে যে সেনাপতি বানানো হলো, এটা তো মানে অনেকের একটু মানে এই দ্বিমত ছিল। এই দ্বিমতটা একটা মজার বিষয়। তিনি সেনাপতি হলেন, রাসূলের নির্দেশে ঝান্ডাবাহী হয়ে রওনা করছেন। তার সাথে বিশাল সৈন্য বহরা, রোমানদের বিরুদ্ধে, কনস্টান্টিনোপলের বিরুদ্ধে যুদ্ধ। এটা একটা চারটিখানি কথা না। বাইজেন্টাইন যে যুদ্ধ, সেটা খুব উল্লেখিত, একদম খুব এই যুদ্ধ। হ্যাঁ, এই যুদ্ধটা একটা ঐতিহাসিক যুদ্ধ এবং মুসলমানদের বড় বিজয় আসবে যদি এখানে বিজয় লাভ করা যায়। আর দেশের বাহিরের বিশাল সীমানা নিয়ে এত বড় একটা যুদ্ধ পরিচালনার জন্য এই সেনাপতি খুব শক্তিশালী। তখন তো হ্যাঁ, রোমান সাম্রাজ্য খুব শক্তিশালী। বাইজেন্টাইনরা এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকে যুদ্ধ করেছেন হিরাক্লিয়াসের বিরুদ্ধে। সেই যুদ্ধে ওরা পলায়ন করেছিল, মুসলমানদের বিজয় এমনিতেই আসলো। তো এইবার সরাসরি সম্মুখ যুদ্ধের জন্য এই সেনাপতি, এটা নিয়ে একটু কথাবার্তা সৃষ্টি হলো। যেটা আপনি বলতে চাচ্ছিলেন সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার আগে যখন তিনি রওনা করছেন, তখন পথে যে
একটা জায়গায় অবস্থান নিলেন। এই সময়ে খবর আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। এটা শুনে তিনি যাত্রা থামালেন এবং মদিনায় দূত পাঠালেন। জানলেন যে আসলেই রাসূল অসুস্থ। তখন তিনি সামনের দিকে অগ্রসর না হয়ে আবার ব্যাক করে মদিনার কাছাকাছিতে আসলেন। এখান থেকে 8 কিলোমিটার দূরে এরকম একটা জায়গার ভিতরে অবস্থান নিলেন। এই জায়গাটা জিরানা এরকম কোনো একটা নাম। তো সেখানে অবস্থান করে তিনি নিজেই রাসূলকে দেখতে আসলেন, রাসূলের ঘরে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আবার তিনি সেখানে গেলেন, আবার প্রতিদিন নিয়মিত দেখতে আসেন যান। একদিন রাসূলের ঘরে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোনো কথা বলতে পারছিলেন না। হাত উঁচু করলেন, তার জন্য দোয়া করলেন। তখন তিনি নিজেও চোখের পানি ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে চুমু খেলেন। এরপরে তিনি আবার চলে গেলেন, শুনলেন রাসূল বেশি অসুস্থ, আবার মদিনায় আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চিরবিদায় গ্রহণ করলেন। লাশটা কবরে রাখা এই দায়িত্বটি উসামা বিন যায়েদ পালন করেছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কত বড় সৌভাগ্য! এই দিক থেকে তিনি সৌভাগ্যবান। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। এ সময় তিনি ছোটোখাটো পরামর্শদাতা হিসাবে ভালোই পরামর্শ দিয়েছেন প্রবীণ সাহাবায়ে কেরামের ভিতরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে পূর্ণরূপে বহল তবিয়তে বসার পরে তিনি সিদ্দিকে আকবরের দরবারে আসলেন যে আমি কি করব এখন। বললেন যে তুমি চলে যাও যুদ্ধে। তিনি যুদ্ধে রওনা করবেন। এই সময় কিছু লোকজন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝান যে এই অল্প বয়সী তরুণ মানুষটি এত বড় যুদ্ধ পরিচালনা করতে পারবে না, তাকে থামিয়ে বীর সেনানী আবার বুঝতে পারেন এরকম একজন বিজ্ঞ সাহাবীকে সেনাপতি করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী লোকদের এই জাতীয় কথাবার্তা শুনে সিদ্দিকে আকবরের দরবারে আসলেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অকপটেই তিনি কথাটা বললেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ধরলেন। এই খাত্তাবের বেটা ওমর, আল্লাহ রাসূলের সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি সিদ্ধান্ত দিচ্ছ, সাহাবীদের থেকে তোমার নাম কাটা যাবে। এই কথা বললেন। এই কথা বলার পরে যখন ছেড়ে দিয়েছেন উনি বললেন যে আমি কথাটা বলা ঠিক হয়নি, আমি আপনার কাছে মাপ চাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আনসারদের কাছে যারা পাঠাইছিলেন, যে বললেন যে তোমাদের কথা শুনে আমি এই বিপদে পড়েছি। আমিরুল মুমিনিন আমার দাড়ি ধরেছে আর এইভাবে ঝাঁকুনি মেরেছে আর এই কথা বলেছে, আমি তোমাদের কারণে এত বড় অপমানিত হলাম। এখান থেকে বিষয়টা থেমে গেল। এরপরে আলহামদুলিল্লাহ উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই যুদ্ধ পরিচালিত হলো। আল্লাহ পাকের মেহেরবানি, তিনি এই কনস্টান্টিনোপল বাইজেন্টাইনের যে কোনো সীমান্তে যেখানেই সৈন্য আছে শুনছেন ওইখানেই তিনি চলে গেছেন আর বীরত্বের সাথে যুদ্ধ করেছেন আর নির্দ্বিধায় জয় এসছে, নির্দ্বিধায় জয় এসছে। এইভাবে করে সেই ইরানের সীমানা থেকে শুরু করে বর্তমান রোমান সীমানা ইটালি পর্যন্ত, এখানে তুরস্ক এবং এই মিশর সিরিয়ার যা আছে এ সব তিনি বিজয় লাভ করে সবচাইতে বেশি গনিমত নিয়ে বীর দর্পে মদিনায় এসে হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ। তার বীরত্ব আসলেই ঐতিহাসিক এবং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, যেটা সঠিক সিদ্ধান্ত এবং সুদূরদর্শী সিদ্ধান্ত, সেটাতে তিনি বাস্তব সেটা প্রমাণ করে দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সেজন্য গর্বিত। আসলে সেজন্য আমরা ইতিহাসেও উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু অমর হয়ে আছেন যে তার এই বীরত্বর যে অবদান সেটা যুগ যুগ ধরে সেটা অব্যাহত থাকবে। মোহতারাম, যেটা হচ্ছে যে তার তো জীবনের শেষ সময়টা তিনি কোথায় কাটালেন এবং তিনি আরও কিছু, যেমন তিনি খুব নিরপেক্ষ ছিলেন। সে মুসলমানরা যখন বিভিন্ন মত নিয়ে যখন বিভিন্ন মত হয়েছিল সাহাবেদের মধ্যে, তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি
একদম নিরপেক্ষতা বজায় রেখে চলছেন, কারোর পক্ষে সেভাবে যাননি। তার শেষ সময়টা কোথায় কাটলো এবং কোথায় ইন্তেকাল করলেন, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের জন্য একটু কিছু বলতেন। ইনশাআল্লাহ বলবো। শেষ জীবনটা তার মদিনাতেই কেটেছে এবং মাঝে মাঝে কোথাও সফরে যেতেন। এই সফরে যেয়ে তিনি খুব বেশি ডানে বামে কথা কম বলতেন। শেষ জীবনে আপনি যেটা বললেন নিরপেক্ষতা, যখন দুটো যুদ্ধ, একটা হলো জঙ্গে জামাল আর একটা হলো সিফফিনের যুদ্ধ, আমিরে মুয়াবিয়া আলী রাদিয়াল্লাহু আনহুমা, এই দুটি যুদ্ধ তিনি দেখেছেন। এই দুটি যুদ্ধে এত বড় বীর হয়েও তিনি কোনো অংশগ্রহণ করেননি। কার পক্ষে যাবেন? তার ভিতরের দর্শনটা ছিল এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক, আমি কি তাহলে অংশগ্রহণ করে মুনাফিক হয়ে যাই নাকি? অথবা মুনাফিকদের কোনো ছলচাতুরি আমাকে স্পর্শ করে বসে নাকি? অতএব আমি এই দুটি যুদ্ধের কোনোটাই যাব না। দুটি যুদ্ধের বলতে আসলে দুটি যুদ্ধের কোনোটাই তিনি যাননি। প্রত্যেকবারই তিনি এক একটা সিদ্ধান্ত নিয়েছেন যে না, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কার পক্ষে যাব? অতএব আমি দেখি যে উভয়ই ঠিক, আল্লাহ যেটা সঠিক সেটাই করুক, আর এদের মধ্যে দ্বন্দ্ব না থাকুক, এই মর্মে তিনি ইবাদত করতেন, দোয়া করতেন, আর নিরপেক্ষতা আপনি যেটা বলছেন এটা বজায় রাখার চেষ্টা করেছেন। এটা ছিল হলো তার নিরপেক্ষ। আর মদিনাতুল মুনাওয়ারায় তিনি অবস্থান করেছেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করেছেন। তার বয়স 60 বছর, হিজরি তখন 54 বছর, তিনি মদিনাতুল মুনাওয়ারাতেই ইন্তেকাল করেন। শেষ সময়টা তাহলে ওখানে তিনি শেষ করেন। সেক্ষেত্রে তিনি তার এবাদত বন্দেগী সম্পর্কে যদি কিছু বলতেন। তার তিনি খুব ইবাদতের ধরনটা রাসূল থেকেই শিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে কিভাবে ঘুমাতেন তিনি সেভাবে ঘুমাতেন। পদ্ধতিটা এই ছিল, সরাসরি দেখে যেটা একদম, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি রুটিন পেয়েছেন। রাসূল এশা নামাজ পড়তেন, সামান্য কিছু খেতেন, কথাবার্তা বলতেন না, ঘুমিয়ে পড়তেন। এরপরে তিনি আবার মাঝরাতে উঠতেন। ঠিক হুবহু এই রুটিন তিনি ফলো করেছেন। এরপরে তিনি তাহাজ্জুদ পড়তেন, কিয়ামুল লাইল করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, ফজরের সালাত পড়েছেন, আর একা একই নীরবে কোরআন তেলাওয়াত খুব বেশি করছেন। হাদিস, তার থেকে বর্ণনার হাদিস পাওয়া যায় 70 থেকে 72। জি, সেক্ষেত্রে একটা তথ্য কোথায় পড়লাম, তিনি খুব রোজা রাখতেন। হ্যাঁ, বৃদ্ধ বয়সও তিনি রোজা খুব রাখতে পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার এই একটা শিক্ষা তার মধ্যে খুব ব্যাপকভাবে, এটাও রাসূলের আমল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে খুব পছন্দ করতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মোহতারাম, আসলে একজন সাহাবী আমাদের জন্য যে কতটা আদর্শ, কতটা আমাদের জন্য মানদণ্ড, সেটা আসলে একজন সাহাবীর জীবন জানলে সেটা আমাদের জন্য জানা, মানা এবং অনুকরণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জি, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফীকুম। অনেক তথ্য উপাত্ত আপনার কাছ থেকে পেলাম কোরআন সহিহ সুন্নাহর ভিত্তিতে। প্রিয় দর্শক, শুনছিলাম উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মুহিব্বু রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একজন সাহাবী ছিলেন এবং একদম জন্ম থেকে নিয়েই, যার জন্মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আনন্দিত হয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া একদম সব দিকে তার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বলি, ভালোবাসা বলি, তার ট্রেনিং বলি, সব কিছু দিক দিয়ে তার মানসিক যে শক্তি ছিল, তার যৌবনের যে মানে ছোটকাল থেকেই তিনি একটা বীরত্বের অবস্থান তার মধ্যে বিরাজ করছিল, যেটা মুসলমানদের জন্য তখন খুবই গুরুত্বপূর্ণ ছিল, মুসলমানদের বিজয়ের জন্য। তো যুগ যুগ ধরে এই সাহাবীর অবদান আমাদের স্বীকার করতে হবে। আল্লাহ পাক তাকে উত্তম জাযা খায়ের দান করুন। আমরা সকলের জন্য এই সাহাবীকে অনুসরণ করুন, আমাদের জীবনকে করতে পারি। আজকে প্রিয় দর্শক, শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।